मेरे ढोल जुदाइयां दी तेनू खबर दादा बोली से भी भालो बिरयानी बोली से भी भालो बिरयानी दादा बोली से भी भालो बिरयानी সর্বপ্রথম আমি নিয়ে নিলাম চাল। এই চালটা আচ্ছা আচ্ছা ভালো ভালো রেস্টুরেন্টেও ইউজ করা হয়, সেরকম চালই আমি নিয়ে নিলাম এবং চালটা ঢেলে এটা ভালোভাবে ধোবো। ধুয়ে ম্যাক্সিমাম 30 মিনিট আমি চালটাকে ভিজিয়ে রাখবো। চালটা দেখে নাও, চালটা এখনই আছে এত লম্বা, এরপর ভেজালে প্লাস যখন রাইসটা হবে তখন আরো লম্বা হয়ে যাবে। এই চালই আচ্ছা আচ্ছা রেস্টুরেন্টে ইউজ করা হয়, সেই চালই আমি এখানে ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে জল ঢেলে দিই। এই জল ঢেলে আমি এটা কি 30 মিনিট ভিজিয়ে রাখবো। তাই এটা আমার ওই সাইডে ভিজিয়ে রাখছি। চালটা আমি ভিজিয়ে দিয়েছি, ওটা 30 মিনিট ভিজুক। এরপর আমার যা যা করণীয় সেগুলো আমি করে নিই, যা যা কাজ। এরপর আছে আমার চিকেনের সাইজগুলো একবার তোমাদের দেখিয়ে দিই আমি। এ দেখো, নামি নামি রেস্টুরেন্টে এইরকম সাইজেরই চিকেন হয়। এই চিকেনের সাইজগুলো মানে ওয়েট আছে হচ্ছে 120 গ্রাম। চিকেনের সাইজগুলো শুধু একবার দেখে নাও। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু 120 গ্রাম কিংবা 150 গ্রামের চিকেন দিয়ে করে, আমরাও তাই করছি। এরপর আমি চিকেনগুলো এই বড় বাটিতে নিচ্ছি, বাটিতে ঢেলে নিই। ঢেলে নিয়ে এর মধ্যে আমি কামধনু রং মাখিয়ে রাখি। কামধনু রঙও আমি নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো কামধনু রং আমি নিয়ে নেব। নিয়ে এটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে এই কামধনু রংটা মিশে যায়। সেইভাবেই আমাকে একটা একটা করে, দেখো যেমন ভাবে আমি মাখাচ্ছি একটা একটা করে, ওরম ভাবেই তোমরা মাখাবে, যাতে প্রত্যেকটার মধ্যে জাস্ট এইরকম কালারটা চলে আসে। সেম পদ্ধতিতে আমি আলুগুলো এরম ভাবেই মাখিয়ে নেব। আয়ত্রী, এটা কি রান্না হচ্ছে বলো তো? আলু। এটা কি রান্না হচ্ছে? এই যে এটা তো আলু, সবাই জানে। হ্যাঁ, বলো কি রান্না হচ্ছে? বলো বলো। এটা বিরিয়ানি রান্না করছো? কি রান্না করছি? বিরিয়ানি রান্না করছি, তুমি জানো? বাহ, ভেরি গুড। এরপর আমি কামধনু রং দিয়ে আলুগুলো মাখিয়ে নিই। কামধনু রংটা আমি এবার আলুর মধ্যেও সেম আমি মাখিয়ে নেবো। 2 জায়গায় করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। সেম ভাবে আলুগুলো আমি মাখিয়ে নেবো। আলুগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়েই আমার রাখা আছে। ঠিক এরম ভাবে হাত দিয়ে আমি প্রত্যেকটা চারি সাইডে মাখিয়ে নেব। আলুগুলো সেম ভাবে আমার মাখানো হয়ে গেছে। এবার এইগুলো আমি হালকা করে ভেজে নেব। তার জন্য গ্যাসটা জ্বেলে নিই। গ্যাসটা আমার জ্বালা হয়ে গেছে। এবার কড়াইটা আমি বসিয়ে দিই। কড়াইটা একটু গরম হোক। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াই আমার গরম হয়ে গেছে এবং কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ঢেলে নিলাম। সর্ষের তেলটা গরম হোক। সর্ষের তেলটা গরম হলে আমি হালকা ভাবে এই আলুগুলো ভেজে নেব। তাহলে তোমরা তো শুনে নিলে, বাচ্চাটা বললো, অন্তত বাচ্চাটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও। তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইতে এবং আস্তে আস্তে একটা একটা করে আমি আলুগুলো ছেড়ে দিই। হালকা করে, জাস্ট হালকা করে ভেজেছি আমি। এবার আলুগুলো আমি তুলে নিই, একটা একটা করে তুলে নিই আলুগুলো। আমার হালকা হালকা করে ভাজা আলুগুলো আমি তুলে নিয়েছি এবং এই যে আলু ভাজার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি মাংসগুলো তবে লাল লাল করে ভাজবো, আলুর মতো ভাজবো না। এবার মাংসগুলো আমি ছেড়ে দিই। আহা, এরপর কড়াইয়ের মধ্যে লেগ পিসটা হালকা করে চলে গেল।
চিকেনগুলো আমার ভাজা রেডি। দেখে নাও আমি লাল লাল করে ভেজেছি চিকেনগুলো, এবং লাল লাল করে আমার যেহেতু ভাজা হয়ে গেছে তাই আমি চিকেনগুলো একটা বাটিতে তুলে রাখি। এরপর যে বাদ বাকি চিকেনগুলো আছে সেগুলোও আমি ছেড়ে দেবো। আমার মাংস ভাজা কমপ্লিট। আর এই মাংস ভাজার তেলের মধ্যেই আমি এই 1 কেজি চালের যে বিরিয়ানিটা করব তার জন্য এতটা পরিমাণে পেঁয়াজ আমি এই মাংস ভাজার তেলেই আমি ভেজে নেব। আর পেঁয়াজটা আমি ভাজবো একদম লাল লাল করে, যেটাকে তোমরা বলো বেরেস্তা। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা মানেই বেরেস্তা হয়ে যায়। সেটাকে আমি লাল লাল করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো। দু রকম ভাবে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। এটা বেরেস্তা বেরেস্তা করবো বলে এই জন্য পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজেছি। এবার আমি তুলে নিই, আর ভালো করে তেল ছেঁকে তুলতে হবে। আর এটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবং এই পেঁয়াজের মধ্যে আমি এই মাংস ভাজাগুলো দিয়ে দেবো। দিয়ে নেড়ে নেব এবং এর মধ্যে দেব আমার আছে রসুন বাটা এবং 2 থেকে 3টে লঙ্কা বাটা, সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে ভালো করে আমি নেড়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আমার পড়বে বিরিয়ানি মশলা। যদি তোমাদের কাছে রেডিমেড কেনা না থাকে তোমরা ঘরেও বানিয়ে নিতে পারো। গোটা মশলা দিয়ে বেটে গোটা মশলাটা কড়াইয়ের মধ্যে তেলে নেবে, তেলে নিয়ে ওটাকে বেটে নেবে, তাহলে সেটাও ভালো হয়। আমি সেটা আজকে করিনি, আমি দোকান থেকে কিনে এনেছি বিরিয়ানি মশলা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর তোমরা বিরিয়ানির মশলা দেবে মাংস বা আলুর আন্দাজ মতো, তোমরা যে যেরকম মাংস বা আলু নেবে সেই হিসেবে দেবে। হালকা করে ভাজা আলুগুলো এর মশলার মধ্যে দিয়ে দেবো। আমার হালকা করে এই মশলাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার ওই জায়গাটায় হয়নি বলে আমি অন্য একটা জায়গায় নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি জল দিয়েছি। আচ্ছা দাঁড়াও, এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়েছি এবং এটা আমি ভালো করে নেড়ে নেবো যাতে নুনটা মিশে যায়। আর দেখো বন্ধুরা, কালারটা শুধু দেখো, কালারটা জাস্ট ফ্যান্টাস্টিক এসছে। কালারটা শুধু দেখো, এখনো তো ফোটেনি, ফুটলে তো কালারটা আরো আসবে। হ্যাঁ সোনামা বলো। ওটা তো শোলা। হ্যাঁ শোলা কেন নেবে? তোমার কিসের দরকার শোলার? কেন? নুনটা আমার মেশানো হয়ে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দেবো গোলাপ জল। গোলাপ জল দিলাম পরিমাণ মতো। এরপর আমি দেব কেওড়ার জল।
কেওড়ার জল দিয়ে এরপর দেব আমি মিঠা আতর। এখানে আছে আমার 1.5 গ্রাম মিঠা আতর। এটা পুরোটাই আমার লাগবে, মিঠা আতরটা আমার পুরোটাই লাগবে, তাই আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে নেড়ে নিই। এটা আমি ভালো করে সব মিশিয়ে নিলাম। এরপর আমি দেব এর মধ্যে দই। দইটা দিয়ে দিই। দই দিলাম আর দেব বাটার। তোমাদের কাছে যদি বাটার না থাকে তোমরা ঘিও দিতে পারো। আমি দিয়ে দেব বাটার এবং এটা ভালোভাবে নাড়াচাড়া করব। মাংসটা যেহেতু আমার ভাজা ছিল আর আলুটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, এবার যতক্ষণ না আমার মাংস আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। বিরিয়ানি রাইসের মধ্যে দেবো, এই জন্য কামধুনু রংটা জলের মধ্যে ফেলে দিলাম এবং একটু গুলে দেখবে কালারটা কেমন আসে। এর মধ্যে কামধুনু রং দিলাম। এবার দেব হচ্ছে গোলাপ জল। গোলাপ জল যেহেতু আগে আমি দিয়েছি এজন্য এখানে খুব অল্প পরিমাণে দেব। আমার মাপটা হচ্ছে এখানে 1 ঢাকনি গোলাপ জল দিলাম। এবার এখানে দেব কেওড়ার জল। কেওড়ার জলও সেম দেব 1 ঢাকনি এর মধ্যে দিয়ে এটিকে ভালো করে নাড়বো। জলটা হালকা হালকা গরম হয়েছে এবং এই জলের মধ্যে আমি দিয়ে দেব 5-6টার মতো তেজপাতা এবং দেখে নাও 20টার মতো লবঙ্গ। এই লবঙ্গটা দেওয়ার পর আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন আমি এরম দিচ্ছি কারণ যেহেতু আমার মাংসের মধ্যে নুন দিয়েছি। নুনটা দিয়েছি, এটাকে ভালো করে নেড়ে নেবো। কোথায় কি দিয়েছি? জলে কি দিয়েছি? তুমি জানো না কি দিয়েছি? জানো তো? তাহলে তুমি বলো কি দিয়েছি? হ্যাঁ, লবণ আর নুন। লবণ নয়, লবঙ্গ। হ্যাঁ, লবঙ্গ দিয়েছি, তেজপাতা দিয়েছি আর নুন দিয়েছি। তুমি সব দেখছো? তুমি রান্না করবে? রান্না করে কাকে খাওয়াবে? হ্যাঁ, বাহ। এবং এই জলের মধ্যে আমি যে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেটা জল সমেত আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা চালটা কত সুন্দর ভিজেছে। কার জন্য রান্না করছো? বাবার জন্য রান্না করছো? কি রান্না করছো তুমি? জবন, লবঙ্গ। হ্যাঁ হ্যাঁ, নুন দিয়ে কি করছো? ভাত। ব্যাস হয়ে গেছে। এইগুলো ততক্ষণ ফুটুক, ততক্ষণ আমরা একটু খেলে নি। নাও চলো খেলি আমরা আম পাতা পাতা। হ্যাঁ, আম পাতা জোরে জোরে খেলবে? নাও। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো। এবং আমাদের সামনেই খুলে দেখাচ্ছি, দেখে নাও। রাইসটা শুধু দেখে নাও কত সুন্দর ঝরঝরে হয়েছে। ঠিক আছে, এবার আমি এই রাইসগুলো তুলে একটি অন্য পাত্রে রাখবো। ডেচকিটার মধ্যে কিছুটা পরিমাণে রাইস, প্লেন রাইসটা রেখে দিলাম এবং প্লেন রাইসের ওপর কিভাবে আমি মাংস রাখবো, আলু রাখবো, সবই তোমাদেরকে আমি দেখাবো। মাংসগুলো দেখো, মাংসগুলো আমি এরকম ভাবে সাজিয়ে রাখবো যাতে যখন বিরিয়ানিটা কাটা হবে যাতে
কোনো অসুবিধা না হয়। বলবো ঠিক এইভাবেই কিন্তু বড় বড় রেস্টুরেন্টে সাজানো হয়। তো আমি রাইস দিয়ে দিলাম। এরপর তোমাদের আমি আগে দেখিয়েছিলাম যে রাইসের ওপর যে ছেটাবো সেই জলটা আমি রেডি করে নিয়েছিলাম, সেটা আমি ওপরে এরম ভাবে ছিটিয়ে নেব। এরম করে করে পার্ট বাই পার্ট আমি দিয়ে দেবো। আবার রাইস দেবো। রাইস দিলাম, আবার এই জলটা আমি দিয়ে দেবো ছিটিয়ে। রাইসটা দিয়ে এটাকে সমানভাবে আমি এরমভাবে সমানভাবে পেতে দেবো। দেওয়ার পর এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি এবং এটাকে আমি দমে বসাবো। এবার দমে বসাতে গেলে আমাকে আটা দিয়ে চারিদিকটা ঘিরতে হবে। তো সেই কারণে আমার আটাও মাখা এবং আটাগুলো এরমভাবে লম্বা লম্বা করে নেবে, যাতে সমাতে সুবিধা হবে। খুলে নিলাম আমি। আটাগুলো এরম করে বসিয়ে নেবে। এরমভাবে বসিয়ে এরমভাবে চারিদিকটা বসিয়ে নেবে। চারিদিক এরমভাবে ঘিরে নেবে, যাতে কোনো রকম হাওয়া না বেরাতে পারে। আর যদি হাওয়া বেরিয়ে যায় তাহলে তো বিরিয়ানিটা হবে না। ঢাকনাটা এর উপরে রেখে চেপে বসিয়ে দেবো। গ্যাসটা আমি জ্বেলে নিয়েছি এবং গ্যাসটা আমি সিমে দিয়ে যেটা আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো। আর আমি কোনো রকম রিস্ক নিতে চাইনি, তাই আমি ভারী কিছু এর উপরে চাপা দিয়ে দিয়েছি এবং গ্যাসটা সিমে দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে তারপর আমি নামিয়ে নেব। যতক্ষণ দমে হচ্ছে ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে নাও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। 20 মিনিট পর আমি ফিরে এলাম এবং এটাকে খুলবো। ঠিক আছে, আগে আমি পুরোটা এটা সরিয়ে নিই। এরপর আমি এবার এটা খুলে তোমাদের ভেতরটা দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই আমি ঢাকনাটা খুললাম এবং তোমরা বিরিয়ানির কালারটা শুধু একবার জাস্ট দেখো। বড় বড় রেস্টুরেন্টে যেমন হয় কালার গন্ধ, ঠিক সেম তেমনই করেছি আমি। তোমরা একবার দেখে নাও কালারটা। এই হলো আমার বিরিয়ানি। আর বিরিয়ানির ওপরে আমি এই বেরেস্তা বানিয়েছিলাম, সেই বেরেস্তাগুলো আমি ছিটিয়ে দিয়েছি। এবং মাংসটা দেখো, মাংসটা এতটা পরিমাণে সেদ্ধ হয়েছে যে ধরলেই ভেঙে যাচ্ছে। সেরমই আলুটাও আমার সেদ্ধ হয়েছে। ওরমই আলুটা দেখো ভাঙছি এবং আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে যেটা ভেতরে পর্যন্ত কালার গেছে। অন্যান্য রেস্টুরেন্টে যেমন দেখো চাল ব্যবহার করা হয় এবং চালের মধ্যে যেমন কালার হয় সেরকম আমারও হয়েছে। এবং আর অন্য জায়গায় দেখবে আলুর মধ্যে কোনো রং ঢোকে না, কিন্তু আমার সেটা ঢুকে গেছে। এই দেখো, এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।